নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা ডিজিটাল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আমরা আপনার সঙ্গে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেটি হলো মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, সেই যে যুদ্ধের কারণে কিন্তু যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, তেমন ঠিক তার সঙ্গে দাম বেড়েছে কলকাতায় এলপিজি সহ সিএনজি গ্যাসের দাম। সেটা শুধুমাত্র কলকাতা না, সারা বিশ্ব জুড়ে কিন্তু দাম বেড়েছে, এবং যার ফলে কিন্তু কলকাতাবাসী থেকে শুরু করে সারা বিশ্ব জুড়ে মানুষের পকেটে পড়েছে টান। এবং এই এলপিজি ও সিএনজি যে গ্যাসের দাম বেড়েছে, সেইখানে সবচেয়ে বেশি যেমন নিত্য প্রয়োজনীয় মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঙ্গে কিন্তু অটো চালকদের কতটা ক্ষতিগ্রস্ত হতে হয়েছে এটাই কিন্তু এখন দেখার বিষয়। এবং আমরা কি এখন দাঁড়িয়ে আছি সেই হাজরাতে, যেখানে কিন্তু বহু অটো স্ট্যান্ড আছে। সেই অটো স্ট্যান্ডে অটো চালকরা কি বলছে, তাদের কি বক্তব্য, এবং এর সঙ্গে মুখ্যমন্ত্রী যে একটা আলাদাভাবে এই যে সিএনজি এলপিজি গ্যাসের দাম বেড়ে, সেই নিয়েও কিন্তু নানা ধরনের বক্তব্য রেখেছেন এবং বৈঠকও করেছেন, এবং বারবার কেন্দ্র সরকার দিকে তোপও ছুড়ে দিয়েছেন কিন্তু। এবং সে আজকের এই অটো চালকদের এই বক্তব্য আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। হয়রানি হচ্ছে আমাদের, অনেক গাড়ি বেড়ে গেছে, প্রচুর গাড়ি বেড়েছে। প্রচুর গাড়ি, আগের থেকে যে তুলনায় আমরা গ্যাস দিতাম তার থেকে মানে 40-50 গুণ গাড়ি বাড়তি আছে। ভোরবেলা লাইন দিয়ে গ্যাস নিয়েছি, এখন এরপর কি হবে জানি না। এই যে গ্যাসের দাম দিতে যে মানুষ, হ্যাঁ, পাঁচটা না, আমরা ভাড়া বাড়াই। আপনি নিজেই বলেন যে লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ, না আমি সেটা কি কোনোভাবে কি একটা হয়রানির শিকার হতে হচ্ছে আপনাকে? শিকার হয়তো আমি ভোরবেলা লাইন দিয়ে গ্যাস নিলাম আজকে। এই যে এলপিজি গ্যাসের দাম বেড়েছে, সেখানে একটা ভাড়া দিতে একটা সময় একটা কথা উঠেছিল, তারপরে অনেক বহু প্রচেষ্টা দেখা গেছে। এখন কি পরিস্থিতি, এখন একটু হয়রানির শিকার হচ্ছে? হয়রানির শিকার তো হতে হচ্ছে। ভাড়া তো বাড়ানো তো দরকার, কিন্তু পাবলিকরা বলে এই ভাড়া বাড়িয়েছো আবার বাড়াচ্ছ। আমাদের তো ভাড়া 5-7 বছর পর পর একবার বাড়ে, ওটা নাও বাড়তে পারে। কিন্তু এই যে যেভাবে গ্যাসের দাম বাড়ছে, এখন 60 টাকা 70 টাকা গ্যাসের দাম হয়েছে, এবার মালিককে কি দেবো, আমরা বাড়ি কিনে যাবো, আর গাড়ি যদি মেনটেন্যান্স হয় তার কি করব। অনেক অসুবিধাতে পড়ে যাচ্ছি আমরা, কিন্তু লাইন অনেক হয়ে যাচ্ছে না, লাইনটা অনেক হয়ে যাচ্ছে। না, এর আগে যখনও আসি তখন লাইন অনেক, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাচ্ছে আমাদের লাইন। এখন তো যা হচ্ছে, গ্যাস আসছে না। গ্যাস না আসার কারণে এবার ওইটাই সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। যেখানটায় গ্যাস আসে সেইখানটায় আমাদের বিশাল লাইন দিয়ে গ্যাস নিতে হচ্ছে। প্রায় ঘন্টাখানেক, এখন তো আজকে তো তবু এই 2 দিন আগে যা হয়েছিল, প্রায় 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে এখান থেকে গ্যাস নিয়ে যাওয়া হচ্ছিল। মুখ্যমন্ত্রী বলছে আমাদের তো এলপিজির কোনো প্রবলেম নেই, কেন আমাদের এলপিজি থেকে আমাদের তো এলপি তৈরি হয়, তারা কেন এটা প্রবলেমটা হচ্ছে, এইগুলো মমতা ব্যানার্জি দেখছে। দেখা যাক কতটা কি প্রবলেমের দিকে সলভ করতে পারে। ঠিক যেমনটা আপনার সামনে তুলে ধরলাম, কিন্তু এই অটো চালকদের বক্তব্য, তাদের কিন্তু অটো চালকদের বহু রকম মতামত রয়েছে। কেউ বলছে তারা কিন্তু তাদের যে এই হয়রানির শিকার হতে হয়েছে আজকের দিনে দাঁড়িয়েও, তারা বারবার বলছে 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু এই গ্যাস সংগ্রহ করেছে। আবার কেউ বলছে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছে, মুখ্যমন্ত্রীর দ্বারা বক্তব্য তারা কিন্তু শুনবেন, তেমনটাই কিন্তু আস্থা রেখেছেন। সেই বক্তব্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এই এলপিজি ও সিএনজি যে গ্যাসের দাম বৃদ্ধি এবং তার সঙ্গে মানুষের হয়রানি, সেই সমস্ত কিছু আপডেট করতে চোখ রাখুন আজ বাংলা ডিজিটালের পর্দায়। ক্যামেরায় কোয়েলের সাথে অভিজ্ঞ রিপোর্ট, আজ বাংলা ডিজিটাল।